2025 এসএলএসটি 11-12 ওয়েটিং কাউন্সিলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, কারা চাকরি পাবে ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে বলবো। ক্লিয়ার? মন দিয়ে ভিডিওটা দেখো। এটা হচ্ছে প্যানেল লিস্ট, ফাইনাল প্যানেল। তো ফাইনাল প্যানেলের ভিত্তিতে তো কাউন্সিলিং হচ্ছে না। তো তোমরা দেখেছো আশা করি যে অনেকে কিন্তু চাকরি নিচ্ছে না। তো যেগুলো সিট ফাঁকা হচ্ছে, ওই ফাঁকা সিটগুলো কারা পাবে, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই, কারা পাবে। আমি ডিটেলসে বলছি কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট চাকরি পাবে। তো এটা কম্পিউটার অ্যাপ্লিকেশান, আমি কিন্তু ডিটেলসে ভিডিও দিয়েছি, তোমরা দেখবে যে কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিয়েছে। ঠিক আছে, এবার কতগুলো সিট ফাঁকা হলো, সেই ফাঁকা সিটগুলো কারা পাবে, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। এটা মনে করো এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো এখান থেকে যে সমস্ত সাবজেক্টগুলো, এখান থেকে কিছু ক্যান্ডিডেট চাকরি নিয়েছে, কিছু ক্যান্ডিডেট নেয়নি। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে উদাহরণ দিচ্ছি, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট যারা ওয়েটিং লিস্টে রয়েছে সেই বিষয়টা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তো এটা কিন্তু ফাইনাল প্যানেলটার উপরেই তো তোমার সিএমএর লিস্টটা হয়েছে। তো তার মানে কি, ফাইনাল প্যানেলে আগে যাদের নাম রয়েছে তারা সবাই কিন্তু তাদের সবাই চাকরি হয়ে গেছে। ঠিক আছে, তো ফাইনাল প্যানেলটা তৈরি হলো কি, যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরির একটা নির্দিষ্ট সিট আছে। জেনারেল ক্যাটাগরিতে 76 সিট, তার মানে জেনারেল ক্যাটাগরিতে যারা আছে সবচেয়ে বেশি নাম্বার পাবে, জেনারেল ক্যাটাগরিতে তারা 76 জন চাকরি পাবে। ক্লিয়ার? তারপর মনে করো 76 এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরি ভাগ করা আছে, এসসি, এসটি, আমি প্রত্যেক জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, তারপর মনে করো ফিমেলে 27 জন চাকরি পাবে। এই যে প্রত্যেকটা এসসি, এটা হচ্ছে জেনারেলের ফিমেল, আবার ফিমেল থেকেও কিন্তু 27 জন চাকরি পাবে। তারপর মনে করো হচ্ছে এটা যেমন মনে করো এসসি থেকে 39 জন চাকরি পাবে। তো এরকম তো সবার প্রথমে ফাইনাল প্যানেলটা তৈরি হয়েছে যে সিটগুলো পূরণ করেছে। ঠিক আছে, এবার সিটগুলো পূরণ করেছে ক্যান্ডিডেটকে দিয়ে। তো তার মধ্যে অনেকে একাধিক জায়গায় র্যাঙ্ক করে আছে। এবার সিএমএর লিস্টটা যে হলো, এই প্রত্যেকটা সাবজেক্টের দেখো চাকরিগুলো আগে হয়েছে তোমার ক্যাটাগরি অনুযায়ী, যেহেতু ক্যাটাগরি অনুযায়ী সিটগুলো ভাগ করা আছে, কারণ প্রত্যেকটা ক্যাটাগরিকে তো রেশিও অনুযায়ী সিট দিতে হবে, চাকরিগুলো তো দিতে হবে। তো সিটটা চাকরি হলো, চাকরি কনফার্ম হয়ে গেল। এবার সিএমএর লিস্টটা হলো কিন্তু তোমার মেধার ভিত্তিতে। সিএমএর লিস্টটা কি, সেটা কিন্তু কাউন্সিলিংয়ের জন্য, যে ওপেন কাউন্সিলিং হচ্ছে, যেহেতু যে যার নাম্বার বেশি আছে সে সবার আগে সিরিয়াল নাম্বারটা পাবে। সেখানে কিন্তু তোমরা দেখো সিএমএর লিস্টে আমি দিয়েছি, সেখানে দেখবে যে এসসি, এসটি, ওবিসি সব কিছু মিলে একটা সিরিয়াল নাম্বার উপর টপ, মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, মানে একদম সবাই একসাথে আছে, মানে সব কিছু মিশে একসাথে আছে, মানে সবচেয়ে বেশি নাম্বার থেকে আস্তে আস্তে কমতে কমতে সবচেয়ে নিচে নাম্বার আছে। ক্লিয়ার? ওটা হচ্ছে সিএমএল লিস্ট। ওটা কেন করা হলো, ওটা হচ্ছে কাউন্সিলিংয়ের জন্য, ওখানে কিন্তু সবাই মিশে আছে। ঠিক আছে, তো এবার বিষয় হলো, তো কিছু সিট ফাঁকা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে, আজকেও হবে, আমি আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার বিষয় হচ্ছে যে ক্যাটাগরি থেকে ক্যান্ডিডেট চাকরিটা নিচ্ছে না, যে ক্যাটাগরি থেকে, তার মানে এখানে যেমন 76, এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, জেনারেল ক্যাটাগরি থেকে মনে করো তোমার 76 জন, এখানে কতজন নাম আছে তোমার দেখাচ্ছি, এখানে কতজন লিস্টে নাম রেখেছে আমি দেখাচ্ছি। জেনারেল ক্যাটাগরি এখানে 70 দেখাচ্ছি, দাঁড়াও বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে দেখো এখানে কিন্তু 76 সিট, তার মানে 76 ক্যান্ডিডেটকে রেখেছে, ভালো করে দেখো, এই যে 76 সিট। তো বিষয় হলো এই 76 সিট, আবার এটারই কিন্তু আবার ওয়েটিং লিস্ট রয়েছে, জেনারেল ক্যাটাগরিরও আবার ওয়েটিং লিস্ট রয়েছে। তো এই জেনারেল ক্যাটাগরির এটার উপর ভিত্তিতে সিএমএর লিস্ট হয়েছে। এবার এখান থেকে এই ক্যাটাগরি থেকে যে কজন চাকরি নিল না, এই 76 ক্যান্ডিডেটের মধ্যে যে কজন চাকরি নেয়নি, এই ক্যাটাগরির, জেনারেল ক্যাটাগরির যে কয়জন নেয়নি, মনে করো 4 জন নেয়নি, 5 জন নেয়নি বা 10 জন নেয়নি, এই 10 জনের জায়গায় আসবে এই তোমার জেনারেল ক্যাটাগরির ওয়েটিং লিস্ট থেকে। তার মানে এই 10 জন ক্যান্ডিডেটের জায়গাটা পূরণ করবে এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের যারা জেনারেল ওয়েটিং লিস্টে নাম রয়েছে, একদম প্রথম সারিতে সিরিয়াল করে একদম 10 জন চান্স পাবে ওয়েটিং থেকে চাকরি। ক্লিয়ার?
তার মানে বিষয়গুলো বোঝা গেল। তো জেনারেল ক্যাটাগরি, কারণ জেনারেল ক্যাটাগরি তো 76 পূরণ করতে হবে, তো সিটটা তো পূরণ করতে হবে জেনারেল ক্যাটাগরির। তাহলে জেনারেল ক্যাটাগরি 76 সিট পূরণ হবে ওয়েটিং লিস্ট থেকে। যেহেতু জেনারেল ক্যাটাগরি থেকে সিট পাকা হয়েছে, মানে ক্যান্ডিডেট চাকরি নেয়নি 10 জন মনে করো, তো 10 জন ওয়েটিং লিস্টে জেনারেল ক্যাটাগরি থেকে চাকরি পাবে। ক্লিয়ার? এবার আসি ফিমেল। এটা হচ্ছে জেনারেলের, এবার হচ্ছে ফিমেলের সিট। এটা হচ্ছে ফিমেলের সিট। তো ফিমেলে কয়টা সিট? 27টা সিট। বিষয়টা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? 27টা সিট, দেখো এখানে 27 জনকে নাম রেখেছে। এবার এই এটা কিন্তু ফাইনাল প্যানেল, কিন্তু এই ফাইনাল প্যানেলটা যখন সিএমএল লিস্টটা তৈরি হচ্ছে, সবাইকে মিলেমিশে তৈরি করা হয়েছে কিন্তু ওখানে। কিন্তু এই লিস্টের ভিত্তিতে তো সিএমএলটা তৈরি হয়েছে, কারণ এখানেই তো তোমার চাকরিটা কনফার্ম হয়েছে ক্যাটাগরি ভিত্তিক। তো এই এই যে 27 ক্যান্ডিডেটের মধ্যে মনে করো 5 জন ক্যান্ডিডেট চাকরি নিল না। এই 25 ক্যান্ডিডেটের মধ্যে মনে করো 5 জন ক্যান্ডিডেট চাকরি নেয়নি, 5 জন নেয়নি, মনে করো 5 জন নেয়নি চাকরি। এই 5 জনের জায়গায় এই ফিমেল ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে যারা আছো, তোমরা চাকরি পাবে 5 জন। এই ওয়েটিং লিস্ট থেকে 5 জন এই ফিমেল ক্যান্ডিডেটই চাকরি পাবে, কোনো এসসি পাবে না। ক্লিয়ার? এবার তারপর এরা কিন্তু সবাই সিএমএল লিস্টে ঢুকে আছে, একসাথে সবাই ঢুকে আছে, কারণ ওটা শুধুমাত্র তোমার কাউন্সেলিংয়ের জন্য। চাকরি তো অলরেডি হয়ে গেছে, কিন্তু কিভাবে ওয়েটিং থেকে চাকরি পাচ্ছ সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এবার এসসি থেকে টোটাল কয়টা সিট ভালো করে দাও। এসসি থেকে টোটাল সিট 39টা, 39 ক্যান্ডিডেট। তো এখানে দেখো 39 ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল প্যানেলে রেখেছে, 39। এবার ওয়েটিং লিস্টে নাম আছে মানে যে সবাই চাকরি পাবে না, কিন্তু ফাঁকা হবে সিট, তারপরই সেখান থেকে চাকরি দেবে। ফাইনাল প্যানেলের সাথে ওয়েটিং লিস্টকে গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে? এবার দেখো এখানে দেখো 39 ক্যান্ডিডেটকে দিয়ে সিট পূরণ করে দিয়েছে। এবার বিষয় হলো এখান থেকে, এবার এটা কিসের সিট? এসসির সিট। এসসি মেল ফিমেলের, এসসি মেল ফিমেল, হ্যাঁ মেল ফিমেলটাও ব্যাপার। এসসি মেল ফিমেল থেকে তোমার মনে করো এবার হচ্ছে 10 জন নিল না চাকরি, কিন্তু এই এসসি মেল ফিমেল থেকেই শুরুর ব্যাপারটাও একই, শুরুতেও কিন্তু এই মেল ফিমেল ব্যাপারটাও রয়েছে, ঠিক আছে? আমি জাস্ট বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে? তো এসসি মেল ফিমেল থেকেও কিন্তু, ঠিক আছে, সব বিষয়গুলো দেখবে, যেখান থেকে ফাঁকা হবে সেখান থেকেই সেই ক্যান্ডিডেট সেই ক্যাটাগরি থেকেই নেওয়া হবে। তো এসসি থেকেও মনে করো মেল ফিমেলের, হ্যাঁ, থেকে 10 জন চাকরি নিল না, তাহলে এই এসসির জায়গা পূরণ করবে ওয়েটিং লিস্ট থেকে। ক্লিয়ার? তারপর মনে করো এসসি ফিমেলে কয়টা সিট আছে? এসসি ফিমেলের সিট আছে কয়টা? 14টা। এসসি ফিমেল মনে করো 14টা সিট রয়েছে, এখান থেকেও মনে করো 5 জন চাকরি নিল না। তো এসসি ফিমেলে যে ওয়েটিং লিস্টে রয়েছে তারা 5 জন প্রথম সারিতে সিরিয়াল করে যারা রয়েছে 5 জন চাকরি পাবে, 5 জন। এইভাবেই এসটি, ওবিসি, ফিমেল, মেল যেই ক্যাটাগরিতে ফাঁকা হবে সে ক্যাটাগরি থেকেই চাকরিটা পাবে। এবার বিষয় হলো তোমরা সিকোয়েন্স নাম্বার পেয়ে যাবে। সিকোয়েন্স নাম্বার আগে তো তোমার চাকরি, আগে তো তুমি ইন্টিমেশন লেটারই তোমার উল্লেখ করে দেবে সিএমএল, মানে তোমার এখানে কি, এখানে এই যে ফাইনাল প্যানেল তো অলরেডি চাকরি হয়ে গেছে এদের। সিএমএল লিস্টটা হলো কেন? জাস্ট কাউন্সেলিংয়ের জন্য। চাকরি তো অলরেডি হয়ে গেছে, আর ওয়েটিং লিস্টের নাম রয়েছে মানে যে তোমার চাকরি কনফার্ম এটা নয়, কিন্তু ওয়েটিং লিস্ট মানে ফাইনাল প্যানেল, কারণ এখানে তো সিট পূরণ করে দেওয়াই আছে, এখানে তো প্রত্যেকজনের নামই পূরণ করা আছে। তুমি ভালো করে দেখো, এই যে 14টা সিটের 14 জনের নামই আছে, এখানে 14 জনের নাম আছে। এখান থেকে যখন সিট ফাঁকা হবে তখনই ওয়েটিং লিস্ট থেকে চান্সটা পাবে, ঠিক আছে? তো ওয়েটিং লিস্ট থেকে কত রকমভাবে ফাঁকা হয় সেটা তো আমি অনেক ভিডিও দিয়েছি, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি ওয়েটিং লিস্ট থেকে কারা কীভাবে চাকরিটা পাবে। আমার ওয়েটিং লিস্ট নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, সেটা ভালো করে যদি দেখো আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে যে কতগুলো মাধ্যম রয়েছে ফাঁকা হওয়ার, ঠিক আছে? কাউন্সেলিংয়ে ফাঁকা হবে, মধ্যশিক্ষা পর্ষদের পর অ্যাপয়েন্টমেন্টে সেখানে ফাঁকা হবে, শেষে স্কুলে জয়েন করার সময় আরও ফাঁকা হবে, অনেকে জয়েন করবে না, অনেক ধাপ রয়েছে। তো যে ক্যাটাগরি থেকেই এরকম চাকরি নেবে না সে ক্যাটাগরি থেকেই চান্স পাবে, এই জন্য ওয়েটিং লিস্টের কাউন্সেলিং সবার শেষে হয়, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো এটা যেহেতু ফাইনাল প্যানেল, এটার মধ্যে সবাই চাকরি অলরেডি পেয়ে গেছে, এই জন্য সিএমএল লিস্টটা তৈরি হয়েছে। সিএমএল লিস্টটা কেন হয়েছে? কারণ মেধার ভিত্তিতে কাউন্সেলিং করার জন্য। তো ঠিক তেমনি ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, শুরুতেই যদি ওয়েটিং লিস্টকে তোমার মেধার ভিত্তিতে করে, তাহলে ওয়েটিং লিস্টে যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে
যারা ওয়েটিং লিস্টের জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তারাই তো সবার প্রথমে চলে আসবে। তাই বলে কি জেনারেল ক্যাটাগরি সবাই চাকরি পাবে? মোটেও না। এই অনেক তোমরা ভয় পাচ্ছ এই জন্যই যে এখানে যেহেতু তোমরা দেখছো যে জেনারেলটাই সবার আগে আছে, ওই জন্য ভাবছো যে ওয়েটিং লিস্টেও যদি তোমার সিএমএল করে তাহলে তো ওয়েটিং লিস্টের জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তারাই চাকরি পেয়ে যাবে। বিষয়টা তেমন নয়। ওয়েটিং লিস্টে নাম আছে মানে কি তোমার চাকরি হয়েছে কি? সেটা নয় কিন্তু। আর এখানে ফাইনাল প্যানেলে যাদের নাম আছে তাদের তো সবার চাকরি কনফার্ম, তাদের চাকরি পেয়ে গেছে ইমপ্যানেল। এখান থেকে যে চাকরি নেবে না তখন সে ওয়েটিং মানে কি? ওয়েটিং মানে তোমাকে অপেক্ষা করতে বলা হচ্ছে। সিট ফাঁকা হবে, যে ক্যাটাগরিতে ফাঁকা হবে সেই ক্যাটাগরিটাই পূরণ করা হবে। তাহলে তোমরা এই জন্যই ভাবছো যেহেতু ফাইনাল প্যানেলটাকে সিএমএল করার ফলে দেখছো জেনারেল ক্যাটাগরিতে যারা আছে সবার উপরে র্যাঙ্ক আছে, এর ফলে মনে হচ্ছে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে যদি ওয়েটিং লিস্টকেও সিএমএল করে তাহলে তো আমরা এসসি এসটি ওবিসি আমরা চাকরি পাবোই না। বিষয়টা কিন্তু তেমন নয়। ওয়েটিং লিস্টের ব্যাপারটা আলাদা, এটার ব্যাপার এখানে যারা আছে এরা তো চাকরি হয়ে গেছে, ঠিক আছে? এখানে সিট অনুযায়ী চাকরি হয়ে গেছে, তারপরেই সিএমএল হচ্ছে। আর ওয়েটিং লিস্টের নাম রয়েছে, তোমার তো চাকরি হয়নি, তোমার সিট ফাঁকা হবে তারপর তোমার চাকরি হবে। তো ওখানে জেনারেল ক্যাটাগরিতে যারা আছে তার মানে জেনারেল ক্যাটাগরির ওখানে যদি সিএমএল করে তাহলে তো যারা জেনারেলে আছে তারাই শুধু চাকরি পাবে, এসসি এসটি তো পাবে না। তাহলে তো এসসি সিটটা কে পূরণ করবে? জেনারেলকে দিয়ে? কখনোই হবে না। কারণ এসসি থেকে ফাঁকা হয়েছে মানে এসসি থেকেই ডাকবে, ওবিসি থেকে ফাঁকা হয়েছে মানে ওবিসি থেকেই নেবে। তখন তুমি তখন কাউন্সিলিংয়ের সময় তুমি সিকোয়েন্স নাম্বার পাবে, যে কজন ডাক পেলো যে ক্যাটাগরিতে, যেমন এখানে যেমন ডাক পেয়েছে। তোমার তো আগে চাকরিটা তো আগে কনফার্ম হতে হবে। তোমার চাকরি কি কনফার্ম হয়েছে? ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে চাকরি তো তোমার কনফার্ম হয়নি। আর এখানে যাদের নাম রয়েছে এদের তো চাকরি কনফার্ম হয়ে গেছে। তো তোমার চাকরিটা তো আগে কনফার্ম হতে হবে কোন ক্যাটাগরি থেকে, সেটা তো হতে হবে। তারপর তো তুমি সিকোয়েন্স নাম্বার পাবে। সিকোয়েন্স নাম্বার পাবে কিসের জন্য? তোমাকে কাউন্সিলিংয়ের জন্য। সে নাম্বারটা তো তোমার সিএমএলও দিতে পারে আগে, যে কজন চান্স পাবে যে ক্যাটাগরি থেকে। কারণ সিটটা তো পূরণ করতে হবে। যে ক্যাটাগরিতে ফাঁকা হবে যে কজন, মনে করো এসসি থেকে 10 জন, এসটি থেকে 2 জন, ওবিসি থেকে 5 জন, জেনারেল থেকে 3 জন, ফিমেল থেকে 4 জন, এরকম করে যে কজন হলো, মনে করো কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আদার্স যে কোনো সাবজেক্ট হলো, সেগুলোর উপর ভিত্তি করে একটা তখন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত যাদের নাম্বার হলো সেটার উপরে ভিত্তি করে একটা সিকোয়েন্স নাম্বার দিবে কাউন্সিলিংয়ের সুযোগ। এই হলো বিষয়। তো তোমাদের তো চাকরি কনফার্ম হয়নি, তো এদের তো চাকরি কনফার্ম, এই জন্য এটা পুরোটা সিএমএল হয়েছে। তো সেরকমই তোমাদের তো আগে ডাকটা পেতে হবে, ইন্টিমেশন লেটারটা পেতে হবে, তারপর তো তোমার চাকরিটা তুমি সুযোগ পাবে কাউন্সিলিংয়ের। বিষয়টা সেগুলো বুঝাতে পারলাম। এই ছিল লেটেস্ট আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আমার সমস্ত ভিডিও দেখবে ভালো করে, ঠিক আছে?